সন্তান টেনে নিয়ে স্ত্রীকে টেনে নিয়ে আল্লাহ নবী সাহাবীকে মদিনায় যাওয়া বন্ধ করে দেবে। সাহাবী বলেছিলেন, স্ত্রী যাই যাক, ছেলে যাই যাক, আমি আমার নবীকে পেতে চাই। সন্তান ছেড়ে দিলেন, বিবি ছেড়ে দিলেন, সোজা মদিনায় চলে গেছে। বাচ্চা শিশু 7-8 বছরের বয়স, 7-8 মাসের শিশু। ছেলে আছে কোথায়? একটা জায়গায়। মা আছে মায়ের বাপের বাড়ির দেশে। উম্মে সালমা বর্ণনা করছিলেন, আমি একবার এই দিকে যাই, পাহাড়ের এই পার একবার যাই, মদিনার দিকে তাকিয়ে আমার স্বামীর জন্য কাঁদি, আরেকবার এই দিকে যাই, আমার নিষ্পাপ শিশুর জন্য কাঁদি। প্রত্যেকদিন আমি আবার পাহাড়ের এই পাশে যাই, মদিনার দিকে তাকিয়ে স্বামীর জন্য কাঁদি, আবার এই দিকে চলে যাই, আবার এই দিকে তাকিয়ে আমার শিশুর জন্য কাঁদি। 1 মাস পার হয়ে গেছে। 1 মাস পর তাদের মনে দয়া হয়েছে, রহম হয়েছে, দিলে আমার বাচ্চাকে ফেরত দিয়েছে, স্বামীর কাছে যেতে দেয়নি। হুজুরের সাহাবারা নবীর জন্য সব কুরবান করেছে, সব কুরবান। কি মহব্বত করেছিল তারা। আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহকে কি মহব্বতটা করেছিলেন, কি ভালোবেসেছিলেন। শুধু সাহাবারা মহব্বত করেছেন তা নয়, সাহাবীরাও কেমন মহব্বত করেছেন এটা বলে কিন্তু শেষ করা তো যাবে না। আমার এমন করে হাদিস বলে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ নবীকে কি মহব্বত করেছেন, বাচ্চা বাচ্চা শিশুরা কেমন মহব্বত করেছিলেন আল্লাহ নবীকে। একটা হাদিস পাক বলে আমি দোয়া করতে চাই। প্রথমে সাহাবাদের কথা বললাম, তারপরে সাহাবিয়াদের কথা বললাম, এবার একটা বাচ্চা শিশুর কথা বলে আমি সংক্ষেপ করব বক্তব্যটা। আল্লাহ রাসূলের দরবারে একটা বাচ্চা শিশু 6-7 বছর কি 8 বছর বয়স, আল্লাহ নবীর দরবারে তানার চাচা সাথে আসে। চাচা একজন ইমানদার নয়, মুনাফিক। সবাই জানে তিনি ইমানদার, আসলে তিনি একজন মুনাফিক। এটা প্রকাশ পায়নি তখন। ছেলেটির বাপ নেই, এতিম সন্তান। এতিম ছেলে একটু দুষ্ট হয় না? হয় না। বাপ মা গাইড থাকে না, বাপ থাকে না, কেউ কিছু বলে, দুষ্ট হয়, দুষ্টুমি করে, বদমাইশি করে। চাচি খুব পেরেশান হয়ে যায়। চাচাকে বলে, যাও মুহাম্মদের কাছে নিয়ে যাবে, বাচ্চাটাকে ধরে নিয়ে যাবে, যা ঝামেলা মদিনায় করে। চাচা প্রত্যেকদিন যায়, ভাতিজাকে নিয়ে যায়। চাচা প্রত্যেকদিন যায়, ভাতিজাকে নিয়ে যায়। এই ভাতিজা গিয়ে গিয়ে এমন হয়েছে, রাসূলুল্লাহর দরবারে বসে বসে তার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি একটা মহব্বত, প্রেম তৈরি হয়ে গেছে। এক একদিন এমন হয়েছে, চাচা হয়তো আসেনি কিন্তু ভাইপোর মিস নেই নবীর দরবারে আসা। ঠিক সেই রকম একদিন রাসূলুল্লাহর দরবার শরীফে বাচ্চা শিশুটা এসেছে কিন্তু তার চাচা আসেনি। সেই দিন রাসূলুল্লাহ মদিনা শরীফে কিয়ামত সম্পর্কে কথা বলছিলেন। কিয়ামতের আলামত, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের ঘটনা, কিয়ামতের অবস্থা। জি, আল্লাহর নবী এই সমস্ত সম্পর্কে বক্তব্য রাখছেন। বাচ্চাটা শুনেছেন। মাহফিল শেষ, জলসা শেষ, হুজুর কেবলার হুজুরের বক্তব্য শেষ। আল্লাহ রাসূল ছুট চলে গেলেন বাড়িতে। সাহাবারা সব বাড়ি শেষ হয়ে গেছে। এই বাচ্চাটাও আস্তে আস্তে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে দেখছেন তারা চাচা বাড়িতে বসে আছে। চাচাকে বলল, চাচা আজ আপনি বাড়িতে বসেছিলেন অথচ মদিনাতে গেলেন না, নবীর দরবারে গেলেন না। আজকে আল্লাহ নবী কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন। যখন তিনি বক্তব্য রাখছিলেন আমার মনে হচ্ছিল আমি যেন কিয়ামতকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার যেন মনে হচ্ছে দেখতে পাচ্ছি। আপনি গেলেন না, কি বর্ণব, কি মুহূর্ত ছিল হুজুরের কথা। সাহাবাদের সব চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। ওই সময় ভাইপোটার কথার উত্তরে চাচা আল্লাহ রাসূলকে গাল দিয়ে বলেছিল, অমুকের কথা বাদ দে। ও যে মুনাফিক প্রকাশ পায়নি, বাচ্চাকে বলছে অমুকের কথা বাদ দে। হুজুর সম্পর্কে খারাপ কথা বলে বলছে, ওর কথা বাদ দে। এই কথাটা বাচ্চার দিলে লেগে গেছে, অন্তরে লেগে গিয়েছে। সোজা চাচার সামনে দাঁড়িয়ে, চাচা আপনি তো একটা মুনাফিক। আপনি রাসূলুল্লাহর দরবারে যান, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, হুজুরকে মহব্বতের কথা বলেন, অথচ মুনাফিক। আপনি যে মুনাফিক এটা আমি আমার রাসূলকে বলে দেব। বা চাচা বলছে, যা পারিস তুই করবে যা। আবার খারাপ কথা, যা পারিস করবে যা।
ওই সময়ে বাচ্চার চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়, শিশু ছেলেটি কাঁদতে লেগেছে। ভাইয়ের আমার, যুবকটি কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গিয়েছেন। আমার নবী তাকে দেখে বলেন, বাবা কি হয়েছে তোমার? মা ইউবকি কে আতফাল, এ শিশু কেন তুমি কাঁদছো? তোমার কান্নার কারণ কি? ওই সময় ছেলেটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, জানেন না, জানেন না, আমার চাচা ও ঈমানদার নয়, ও আপনাকে নবী বলে মানে না, সে হচ্ছে একটা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি দরবারে মদিনাতে বসে বসে কিয়ামতের কথা বলছিলেন, আমি কথাগুলো শুনে বাড়ি গিয়ে বলেছিলাম, আমার চাচা আপনি মদিনাতে গেলেন না, নবীর দরবারে গেলেন না, অথচ রাসূলুল্লাহ আজ কিয়ামতের কথা বলছিলেন। আমি যখন এই কথাগুলো বলছিলাম, সেই সময়ে চাচা আমার আপনাকে এই কথা বলে গাল দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, পারি না, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ইয়া রাসূলুল্লাহ, এর বিচারটা আপনাকে করতে হবে। হুজুর বিচার দিলাম আপনাকে। ভাইপো ভাতিজা ছুটে এসে রাসূলুল্লাহর দরবারে কমপ্লেইন করছেন। সেই সময় পিছনে চাচা হাজির, চলে এসেছে চাচা। হুজুর তার দিকে তাকাচ্ছেন, বাবা তোমার ভাইপো, তোমার ভাতসপুত্র, তোমার ভাতিজা বলছে তুমি নাকি আমাকে গাল দিয়েছো। মুনাফিকদের আলামত হচ্ছে কথাই কথায় কসম খায়। যারা কোথায় কথায় কসম খায়, আল্লাহর কসম করে বলছি খোদার কিরে অমুক, মুনাফিক মিলে মিথ্যা কথা বলছে। কিছু কিছু ছেলে আছে এত আল্লাহর কসম খায়, আল্লাহর কসম এই ও মুনাফিক। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকদের আলামতের একটা আলামত হচ্ছে কথায় কথায় শুধু কসম খাবে। যেই বাচ্চাটা কথা বলেছে পিছনে চাচা দাঁড়িয়ে, হুজুর বলছেন, চাচা তোমার ভাইপো বলছে তুমি নাকি গাল দিয়েছো। চাচা বলছে, হুজুর আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি আমি গাল দিই নাই, ও আমার ভাইপো মিথ্যা কথা বলে। কি হবে গো? হুজুর বলছেন, বাবা কচি তোমার চাচা বলছে তুমি নাকি। জি না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, প্রেম করি, আমি চিনি আপনাকে, হুজুর আমি মিথ্যা কথা বলছি না। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকালেন, সাহাবারা কি হবে, বিচার কি করব? চাচা এক কথা বলে, ভাইপো এক কথা বলে। চাচা ভাইপো বলে চাচা নাকি আমাকে গাল দিয়েছে, আর চাচা কসম খেয়ে বলছে আমি গাল দিই না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি এই ভাইটা আমার চাচার কথা বলছে, এই ভাইটা আমার, এ তো আপনাকে নবী বলে মানে, আপনার পিছনে বা জামাত নামাজ পড়ে। জি ইয়া রাসূলুল্লাহ, মহব্বত করে আপনাকে, এ এমন কাজ করতে পারে না। হয়তো এই ভাইপোটা বাচ্চা শিশু ছেড়ে অল্প বয়স, শুনতে হয়তো ভুল করেছে। সাহাবারা চাচার পক্ষে, ভাইপোর বিপক্ষে। অথচ এই বাচ্চাটা নবীর দরবারে বসে বসে কেমন শিখে গিয়েছেন দেখেন। বাচ্চা শিশু দেখতে লাগলেন, আল্লাহ নবী চুপ করে শান্ত হয়ে রয়েছে। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশু বাচ্চা হয়তো শুনতে ভুল করেছে। ভাইর আমার, এমন সময় দেখা যাচ্ছে ওই বাচ্চা শিশুটি নিজের হাতটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলো, ও আমার আল্লাহ, কে সত্য আর কে মিথ্যা, কে ন্যায় আর কে অন্যায়, কে হক আর না হক আল্লাহ পাক আপনি ছাড়া কেউ তো জানে না। আল্লাহ আপনি তো জানেন কে সত্য আর কে মিথ্যা, কে ন্যায় আর কে অন্যায়, কে হক আর না হক। ও আমার আল্লাহ, আসল সত্যিটা আপনি আমার নবীকে জানিয়ে দেন। বাচ্চাটা হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে লেগেছে। আল্লাহ বলেন, জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, বাচ্চা শিশুটা হয়তো সাক্ষী দিতে পারেনি, আমি আল্লাহ ওই বাচ্চা শিশুর হয়ে আমি আল্লাহ সাক্ষীটা দিয়ে দিলাম। মহব্বতের সাথে হবে না? সবাই দিল খুলে হবে না? জিবরাইল বলে দাও, চাচা মিথ্যা কথা বলছে, বাচ্চাটাই সত্যি কথা বলেছে, আমি আল্লাহ বাচ্চার হয়ে সাক্ষী দিয়ে দিলাম। বাস, হুজুর খুশি হয়ে গেলেন, বাচ্চাটাকে জড়িয়ে ধরলেন, বাবা তুমি আমাকে এত মহব্বত করো, ভালোবাসো,
হুজুর তার কপালে মহাব্বতের চুমা দিয়েছিলেন। আর আয়েশাকে বলে, আয়েশা, হুজুর তাকে বলে, শোনো, তোমার বাপ নেই তো কি হয়েছে, আমি নবী আজ থেকে তোমার পিতা হলাম, আর আয়েশাকে তোমার মা হিসাবে গ্রহণ করে দিলাম। সংক্ষেপ করলাম, আর বাড়াবো না, বিদায় নেব।